হ্যালো, গুড মর্নিং। সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানাই। এখন 10টা 15 বাজে। পাকা আমও শেষ হয়ে যাচ্ছে, কাঁচা আমও শেষ হয়ে যাচ্ছে। তাও এখনও কাঁচা আম, এই বড় বড় আমগুলো পাওয়া যাচ্ছে, ওই জন্য দুটো নিয়েছি। আচার তৈরি করব। আচারটা আমার শেষ হয়ে গেছে, আমি একটু করে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ওই জন্য দুটো আম নিয়েছি। আর দুটো আমের জন্য এখানে পরিমাণ মতন হলুদ নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1.5 চামচ হলুদ আছে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। ফোড়নে দেবো কালো জিরে আর মৌরি, এই যে ওখানে রাখা আছে। আর মশলার মধ্যে দিচ্ছি, এখানে জোয়ান দিচ্ছি। মশলার মধ্যে এখানে রেখেছি একটু জোয়ানটা দিলে বেশ ভালো লাগে আচারটা খেতে। আর একটু জিরে, 1 চামচ, 1.5 চামচ জিরে আছে, 1.5 চামচ মৌরি আছে, 1 চামচ 5 ফোড়ন আছে। আমি মেথিটা আলাদা দিচ্ছি না, 5 ফোড়ন দিচ্ছি, তাহলে ওর মধ্যেই হয়ে যাবে। আর সামান্য একটু 1/2 চামচ সর্ষে দিয়েছি, এই শুকনো লঙ্কাটা দিচ্ছি। এইটা মশলা তৈরি করব। এই মশলাটা আমের আচারের মধ্যে যাবে। করবো তো সর্ষে তেল দিয়ে, একটু নুন লাগবে। আমি প্রথমে আমটাকে কেটে নিই, দারুণ সুন্দরভাবে একটা আচার তৈরি করে নিই। একটু গুড় দেব, দিয়ে তৈরি করে নেব। বেশ সুন্দর খেতে। আচার তো খেতেই ভালো হয়, তাই না? আচারটা খেতে ভালো হয়। বলো তোমরা কেমন আছো? বৃষ্টিতে কি করছো, কোথায় যাচ্ছ? বৃষ্টি যেমন, গরম সেরকম, মানে মাথা খারাপ করে দিচ্ছে। এগুলো ঠিক আছে, ওগুলো থাকবে, সিজনের জিনিস। এ দেখো, এই আম, এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, এই যে এই দুটো নিয়েছি। এই দুটো আমি যতটুকু হবে আমার মোটামুটি হয়ে যাবে। চলো, আচারগুলো শেষ হয়ে গেছে, ওই জন্য আরেকটু করছি। এটা গুড় দিয়ে তৈরি করব, তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করে দেবো একটু। আচার খেতে সকলে ভালোবাসো, যারা ভালোবাসো তারা তৈরি করে নেবে। এখনও আমাদের এখানে কাঁচা আমটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সবজি দাদার কাছ থেকেই নিয়েছি। চলো তৈরি করে নিই তাহলে। এখানে তো হলুদ আর কাশ্মীরি লঙ্কা বললাম, ওটা আমের মধ্যে মাখাবো, আর ওটা ফোড়ন দেবো। এটা মশলা তৈরি করব। চলো তাহলে তৈরি করে নিই। আমটাকে প্রথমে কেটে নিই, তারপরে তৈরি করে আসছি তোমাদের কাছে। ওইখানে আছে গুড়, গুড়টা নিয়ে এসছি। এখানে গুড় আছে আমার 250, যতটুকু লাগবে ততটুকু দেবো। আম যদি টক হয় তাহলে একটু বেশি লাগবে, আর যদি টক না হয় তাহলে পরিমাণ মতন। আমি যদি টক মিষ্টি করি তাহলে আমাকে সেইভাবে দিতে হবে, আর যদি মিষ্টি করি একদম, তাহলে সেইভাবে দিতে হবে, ঠিক আছে? এখানে দুটো আমের জন্য আমটাকে কেটে আগে একটু খেয়ে দেখি কতটা টক, তার উপরে নির্ভর করবে আমার গুড়টার পরিমাণ, ঠিক আছে? চলো আমি সেইভাবে দিয়ে দেবো। এখানে এটা আখের গুড়, দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আচার করবো বলেই কিনে নিয়ে এসেছি। আচারটা শেষ হয়ে গেছে, আচার না থাকলে আমার ভালো লাগে না। আমি তো ঘুরতে ফিরতে একটু আচার খাই, কাজ করতে করতে একটু খাই, আর প্রত্যেক দিন আমার একটু আচার লাগে। তোমাদের এরকম লাগে কি না জানাবে। চলো তৈরি করে নিই। আচার কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি করে নেবো একটু, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। চট করে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। শুধু আমটা কাটতে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। মশলাটাকে ভাজবো, আমটাকে কাটবো, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চলো করি, আমটাকে কেটে নিই আগে। চলো আমটাকে কেটে নিই। দুটো আম, এই যে সুন্দর, আমগুলো বেশ সুন্দর। এই যে আম না, এই আমে বেশ সুন্দর তৈরি হবে। আজকে গুড় দিয়ে করব, আগের বার করেছিলাম চিনি দিয়ে। আমটা একটু নরম হয়ে এসছে, এই আমে সুন্দর হবে। এখন বৃষ্টির দিন, এই আমগুলোই পাওয়া যাচ্ছে পাকা। এগুলোকে কী আম বলে বলো তো, কী নাম বলো তো? আমি নাম ঠিক জানি না, মনে নেই। জানি না মানে মনে নেই, এই মুহূর্তে মনে নেই। করে নেব। গুড় নিয়ে এসছি, আচার করার জন্যই গুড় নিয়ে এসছি। গুড় দিয়ে এই আচার এত সুন্দর খেতে। আমটাকে কেটে প্রথমে
হলুদটা মাখিয়ে রেখে দেবো, নুনটা দেবো না, নুন দিলে জল ছেড়ে যাবে। এখন বৃষ্টির দিনে নুন দিয়ে রোদে তো দেওয়া যাবে না, এই জন্য নুনটা দেবো না, নুনটা পরে দেবো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাখিয়ে রেখে দেবো। এইভাবে একটু বড় বড় করে কাটবো, আর একটু টুকরো করছি। যেহেতু বৃষ্টির দিন ওই জন্য আমটা কেটে নুনটা দেবো না। তোমরা ভাববে এই আম দিয়ে হবে না, দারুণ সুন্দর আচার তৈরি হয়। নিয়ে নিলাম। দেখো এইটাকে টুকরো করে দেবো। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম, প্রচণ্ড গরম। যারা আচার খেতে ভালোবাসো করে নিও। আম কলকাতায় এখনো পাওয়া যাচ্ছে, কাঁচা আম, পাকা আম তো পাওয়া যাচ্ছে, কাঁচা আম পাকা আম তো বলেইছি সারা বছরই পাওয়া যায়, কাঁচা আমও থাকে। এইভাবে সুন্দর করে কেটে নেব। ওই আমটা ওইটাকেও কাটবো। চলো আমি কেটে নিই। কেটেছি, কেটে একটু হাওয়াতে রেখে দিয়েছিলাম, ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে রেখে দেব। তাহলে আমের মধ্যে হয়েও যাবে, আর ফ্যানটা চালিয়ে রাখলে শুকনো হয়ে যাবে, রোদটা নেই তো। এইভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। নুন দেব না, নুন দিলে জল ছেড়ে যাবে, আর জল ছেড়ে গেলে আচার নষ্ট হয়ে যাবে। এই জন্য এইভাবে দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর মশলা তৈরি করি, মশলা ভাজবো, মশলা ঠান্ডা হলে গুঁড়ো করব। ততক্ষণে আমের মধ্যে লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আর হলুদটা মিশে যাবে, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, খুব চটপট তৈরি হয়। চলো আমি মশলাটাকে ভাজি, তারপরে গুঁড়ো করব, তারপরে আসছি আবার তোমাদের কাছে। দেখো ওখানে কড়া চাপিয়েছি, কড়াতে আগে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। মশলা তো চট করে হয়ে যাবে, লঙ্কাগুলো আগে ভেজে নিয়েছি। এবারে এখানে যা মশলা আছে সব দিয়ে দিলাম। সরি, লঙ্কার জন্য লঙ্কাটা আগে দিয়েছি, ভাজা হয়ে যাবে। লঙ্কাটা হতে চায় না তো, বৃষ্টির দিন এখন, ওই জন্য। চলো মশলা হয়ে গেছে, নামিয়ে নিই। ওই কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল মানে সর্ষের তেল, আচারে তো সর্ষের তেলই দেয়, একটু বেশি করে দেব। আলাদাভাবে গরম করব না, একসঙ্গেই দিয়ে দেবো। তেলটা না দিলে আচার নষ্ট হয়ে যাবে। চলো, ওই দুটো আমের জন্য এইটুকু তেল ঠিক আছে, এর বেশি লাগবে না। তেলের মধ্যে মৌরি আর কালো জিরে দিয়েছি। এখানে তেলটাকে সুন্দর করে গরম করে কালো জিরে আর মৌরি দিয়ে দিয়েছি, তারপরে আমটা দিয়েছি। আমের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর করে মাখিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, তাহলে জলটা টেনে যায়, সুন্দর তৈরি হবে। আর এই আমটা যেহেতু মানে কাঁচা পাকার মাঝামাঝি, আমটা মিষ্টি আছে, আমটা খুব একটা টক নেই। ওইভাবে দেখো তেলটা যেহেতু বেশি দিয়েছি, আমটাকে গ্যাসটা কিন্তু সিমে আছে। এইভাবে ধীরে সুস্থে আমটাকে সুন্দর করে ভেজে নেব, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আছে তো, আচারের রঙটা খুব সুন্দর চলে আসবে। আর আমটাকে একটু ভাজতে হবে, যেহেতু আমি রোদে দিতে পারছি না বৃষ্টির দিনে আচার করলে এইভাবে করতে হয়। আমি এইভাবেই করতে হয় মানে আমি এইভাবেই করি। আর এখানে গ্যাসটা সিমে রেখে রয়ে বসে সুন্দর করে ভেজে নিতে হবে, না হলে যদি জল থেকে যায় তাহলে নষ্ট হয়ে যায় আচার। ওই জন্য তেলটাকে একদম ফুটন্ত তেলের মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে
ধীরে সুস্থে ভাজতে হয়। একটু হিং দিয়ে দিলাম, এই আচারে একটু হিং দিই আমি, আমার ভালো লাগে, তোমাদের ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই, তবে আমি দিই, আমার বেশ ভালো লাগে তাই জন্যই দিই। একটা আচারের একটা আলাদা টেস্ট আসে ওই হিংটা দিয়ে। আবার সুন্দর করে আমি আলাদাভাবে তেল দেব না, ওই জন্য বেশি করে তেল দিয়েছি, মানে দুটো আমের জন্য যতটা পরিমাণ লাগবে আমি সেইভাবেই দিয়ে দিয়েছি। আর যেহেতু গুড় দিয়ে করব, গুড়ের আচার তো দারুণ সুন্দর খেতে হয়, চিনির আচারের থেকে গুড়ের আচারটা বেশি সুন্দর টেস্ট আসে। আমটা বেশ ভালো, খুব বেশি টক নেই, আর কাঁচা আর পাকার মাঝখানে যেমন হয় ওই রকম। আর এই রথের সময় যে আমটা পাওয়া যায় লাস্ট, এই আমটার শাঁসটা অনেক বেশি থাকে। এবারে গুড় দিয়ে দিচ্ছি, দেখো আমটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে তো গুড়টা দিলাম। গুড়টা আমি আমটাকে টেস্ট করে দেখেছি, খুব একটা আমটা টক নেই, ওই জন্য পরিমাণে দিয়েছি। এখানে দুটো বড় বড় আম আছে, ওই জন্য এখানে যতটা পরিমাণ লাগবে আমি সেইভাবেই দিয়ে দিয়েছি। 150 থেকে 200 তো হবেই গুড়। এবারে গ্যাস সিমে থাকবে, এই গুড়ের মধ্যে তেল দিয়ে তো ভেজেছি, এই গুড়ের মধ্যে আমটা সুন্দরভাবে ফুটে সেদ্ধ হয়ে যাবে, দারুণ সুন্দর টেস্ট, দারুণ সুন্দর আসে। আর ওইদিকে মশলাটা ঠান্ডা হচ্ছে, মশলাটা ঠান্ডা হলে গুঁড়ো করে তারপরে দেব। আমি আম যেহেতু গুড় আম, সেই জন্য গুড়ের মধ্যে তেল দিয়ে ভেজে গুড়ের মধ্যে সুন্দর করে সেদ্ধ করে নেব, তারপরে মশলা দেবো। মশলা দিলে তো চট করে হয়েই যাবে। আমটা এই যে গুড়টাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, এবারে গুড়ের মধ্যে ফুটতে থাকবে। এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকে গুঁড়ো করব। আর এখানে আছে বিট নুন, আচারের এই আচারে বিট নুনটা দিলে ভালো লাগে। এখানে আছে হিং, হিংটা দিয়েছি আমি, এই যে হিংটা একটু দিলে একটা আলাদা সেন্ট আসে, খেতেও খুব সুন্দর হয়। চলো, ওখানে গুড়ের মধ্যে আম ফুটছে, মশলাটা চট করে করে তারপরে রেডি করে নিই। বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, সব গোছানো থাকলে হয়ে যায়। আম সিজন শেষ হয়ে যাচ্ছে তো, ওই জন্য আরেকবার করে নিচ্ছি। এটা গুড় দিয়ে করছি, আমি আগে চিনি দিয়ে করেছি, গুড় দিয়ে দারুণ সুন্দর টেস্ট হয়। আচার তো সকলেরই প্রিয়, টেস্টও খুব সুন্দর হয়। চলো গুঁড়ো করে নিয়ে আসি আগে। এইভাবে সিমে গুড়ের মধ্যে তেল, গুড় আর ওই ওই সমস্ত হিং টিং সমস্ত কিছু দিয়েছি তো, যেটুকু দেওয়ার দিয়ে দিয়েছি, নুনটা আমি পরে দেবো, লাস্টে দেবো একদম। এইভাবে সিমে রেখে ধীরে ধীরে ফোটাতে হবে, গুড়ের মধ্যে দিয়ে আমটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। একদম গ্যাস কিন্তু সিমে আছে, গ্যাস বাড়ালে গুড় তো পুড়বে, আচারও পুড়ে যাবে আর তৈরি হবে না। ধীরে ধীরে এটা ফুটতে থাকবে, আমি মশলাটা এর মধ্যে রেডি করে নিয়ে চলে আসবো। 1 সেকেন্ড ঘুরিয়ে নিয়ে এলাম। আচারের জন্য এইভাবেই তৈরি করি, ওইখানে একটু গুড় পড়ে আছে। চলো, হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে, এবার এটা দেব, নুন দেব, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আচার। যার যার খেতে ভালো লাগে, পছন্দ জানাবে, কিন্তু কমেন্ট করবে আর করে নেবে। এই সময় এখনও করা যাচ্ছে আচার, ঠিক আছে? চলো আমি মশলাটা এবারে দিই। আম সেদ্ধ হয়ে গেছে, টেস্ট অপূর্ব, আচারের তো তুলনা হয় না। আমার তো ভীষণ প্রিয় জিনিস, ওই জন্য বলছি, আর যারা তোমরা পছন্দ করো তারা করবে কিন্তু। চলো দিই এবারে মশলাটা। আম সেদ্ধ হয়ে গেছে, দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে তো, আমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটাও আছে, মানে মেখে যায়নি, সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলা, যেটুকু মশলা পরিমাণে ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম। এই আচারে এই মশলাটা লাগবে, যতটা দিলাম পরিমাণে ওটাই লাগবে। গ্যাস কিন্তু বাড়াইনি, গ্যাস ওইরকমই আছে, আমও সেদ্ধ হচ্ছে আর মশলা মাখিয়ে দিলাম, দারুণ একটা গন্ধ আসছে। আম দিয়ে গুড়ের আচার, এইবারে দেব, মশলা মাখানো হয়ে গেছে, এইবারে দেব লাস্টে নুন দেব।
এই যে নুন, বিট নুন, এটা দিয়ে দেবো। এখানে 1 চামচ নুন দেবো, মিষ্টি আচার তো বেশি দেব না। এক চামচ নুন দিলাম। টেস্টি টেস্টি আচার তৈরি। বলো কে কে পছন্দ করো। হয়ে গেছে কিন্তু, নুন দিয়েই নামিয়ে দেবো। নুনটাকে মাখিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। একটু টেস্ট করে দেখে নেব ঠিকঠাক আছে কিনা, তারপরে নামিয়ে তোমাদের সামনে আসছি। দেখো বেশ কিছুক্ষণ পরে এসেছি। আচারটাকে এই ঢাকনা দিয়ে ঢাকি দিয়ে গেছিলাম, এই যে সাদা থালা, তাহলে কি হবে, জলটা ভেতরে যাবে না। ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম। এটা যদি বাটিটা গরম হয় তাহলে ভেপার হয়ে যাবে, দিয়ে জলটা পড়ে আচার নষ্ট হয়ে যাবে। ওই জন্য এই ঝাঁঝরি থালাটা বাটিটা উল্টে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম আমি। দেখো জল তো হবেই নাই, দেখো দেখেছো পুরো শুকনো। আচার ঠান্ডা হয়ে গেছে। কালারটা দেখো, গুড় আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ টলুদ সব আছে না, কালারটা কত সুন্দর এসছে। কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে, আর এই আমগুলো করলে কি হবে বলো তো, এই আমগুলো খেতে বেশ ভালো লাগে। একদম মানে একটু পেকে 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 ঠিক নয়, একটু হয়ে আসে এই আমের, এই গুড় আম দারুণ লাগে খেতে। আমার তো ভালো লাগে, আমি ওই জন্য করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে করবে। আচ্ছা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কাঁচের জার নিয়ে এসেছি, যে কাঁচের জারের মধ্যে রেখে দেব। কাঁচের জারের মধ্যে একটা, এইটা কি বলো তো, এটা হচ্ছে এলাচ। এই যে এলাচ একটা রেখে দিলাম, তারপরে আচারটা রাখবো। এলাচ দিয়ে একটা সুন্দর গন্ধ আসবে আর খেতে দারুণ লাগে, আমার ভালো লাগে, আমি ওই জন্য রাখি। তোমাদের ইচ্ছে হলে রেখো কিন্তু, ঠিক আছে। চলো এবারে জারের মধ্যে ঢুকিয়ে নিই, তোমাদের সঙ্গে গল্প করবো আর জারের মধ্যে ঢুকাবো। আচারটা তৈরি করে নিলাম। এই আমে না, এইটা হচ্ছে রথের সময় পাওয়া যায় এই আমটা। নামটা আমার কিছুতেই মনে পড়ছে না, তোমাদের কারো মনে পড়ে বলো, ঠিক আছে। আমি বলি রথের আম। রথের সময় এরকম বড় বড় আম পাওয়া যায়, এরকম বড় বড়, মানে যেগুলো অনেক দেরিতে পাকে, একদম লাস্টের দিকে, ওই আমগুলো দিয়েই করেছি, কাঁচা আম দিয়ে। ঠান্ডা হয়ে গেছে, এবারে ভর্তি করে নেব। দেখতে পাচ্ছ পড়ছে। আর নুনটা যখন এই আমের করা হবে, তবে নুনটা একদম লাস্টে দিতে হয়, না হলে কি হবে, এই আমগুলো জল ছেড়ে যাবে। আর এখন তো বৃষ্টির দিন, এখন রোদ হচ্ছে না, বৃষ্টিতে রোদে তো দেওয়া যাবে না না আমটা, ওই জন্য নুনটা একদম লাস্টে দিতে হয়। লাস্টে দিতে হয় মানে আমি দিই, আমি যখন একদম লাস্ট মোমেন্টে করি। এমনিতে সিজন শুরু হলে, আমি সিজন শুরু হলে করতে থাকি, কিন্তু যখন একদম লাস্টে রথের পরে ওই আমগুলো দিয়ে যখন করি, তখন এইভাবে করি। নুনটাকে লাস্টে দেবো, তাহলে সমস্ত কিছু দেওয়ার পর নামানোর আগে নুনটা দিয়ে তারপরে কড়াইতে রেখে দিয়ে আমি চলে গেছিলাম। আমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেল। ঠান্ডা হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম, নাহলে ওই যে বললাম না জল হয়ে যাবে, জলটা যাতে ভেপারটা যাতে না হয়। দেখো তোমাদের যদি পছন্দ হয় তাহলে করে নিও, ঠিক আছে। মেজদি বলেছে বাড়ি গেলে দেবে, কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে না, গেলে তো নিয়ে আসবো। মেজদিও করে, খুব আমের আচার করে, আর যেহেতু খেতে ভালোবাসে, এই জন্য প্রত্যেকবারে ওটা আমার পাওনা। চলো হয়ে গেছে, ভর্তি করে নিয়েছি, পুরো 1 বয়াম হয়ে গেছে। এটা হরলিক্সের শিশি, আমার 1 শিশি হয়েছে। ওই দুটো আমগুলো বেশ বড় বড় থাকে তো, ওই জন্য ওই দুটো আমে, আর এত সুন্দর টেস্ট হয়েছে, একটু আমার খাওয়া হয়ে গেছে। তোমরা যদি আমার কাছে থাকতে আমি দিতাম, কিন্তু করে নিও সকলে। দারুণ সুন্দর, গুড় দিয়ে তো, চিনি দিয়ে একরকম টেস্ট আসে, গুড় দিয়ে একরকম টেস্ট আসে। আর এই আমটা যেহেতু আমি বললাম না, আম এখন শেষ হয়ে আসছে, এটা রথের সময় এই আমটা পাওয়া যায়, এই আম দিয়েই করেছি। টেস্ট দারুণ টেস্ট হয়েছে। আর নুন সব সময় লাস্টে দেবে, যখন এই সিজনে যখন করবে, বৃষ্টির সময়,
না হলে অন্য সময় গরমের সময় করলে তো কোনো ব্যাপার না, রোদে দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু বৃষ্টির সময় আমি ওইভাবে নুনটা লাস্টে দিই। আর বিট নুনটা দিই, বিট নুনটা দিলে আচারের টেস্ট আরও সুন্দর আসে। চলো 1 শিশি পুরো করে নিয়েছি। দারুণ সুন্দর গন্ধ, এত সুন্দর আসছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করে নিও। আমি করে কড়াইতে ওই থালাটা ঢাকিয়ে ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছিলাম। এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, ভর্তিও করা গেছে। আর ওই ফ্যান চালিয়ে দিলে, বারে বারে বলছি না, ফ্যান চালালে ওই জলটা হয় না, ভেপারটা হয় না। ভেপারটা হলে, জলটা যদি আচারের মধ্যে পড়ে তাহলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য ফ্যানটা একদম ফুল স্পিডে চালিয়ে দিয়ে ওটা ঢাকিয়ে দিয়ে যাই, তাহলে আর নষ্ট হওয়ার, ঠান্ডা হয়ে যাবে, নোংরা পড়বে না আর নষ্ট হবে না। তোমাদের যদি ভালো লাগে এই আচার তাহলে তোমরা করে নিও। এটা আখের গুড় দিয়ে করলাম, তাড়াতাড়ি হয়। আর এখনই ছেলে এসে আমাকে বলে গেল যে আচার আছে তাও করছো। আমি বললাম না, এই আচারটা শেষ হয়ে গেছে। চিনি দিয়ে করেছিলাম তখন, ওটা শেষ হয়ে গেছে। আর যেটা আছে সেটা আদাটা দিয়ে যে করেছিলাম ওই আচারটা আছে। একটা শিশি করলাম, এখন চলে যাবে। চলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে করে নিও। ওই দুটো আম, বড় বড় দুটো আম দিয়ে, ওটা কত হবে বলো তো, 250 300 মতন হবে। 300 আমে আমি দিয়েছি 250 গুড়। 300 আম কেন বলছি, ওই আমটা খুব একটা টক ছিল না, ওই জন্য 250 গুড় দিয়েছি, তাতেই হয়ে গেছে। আর হিং একটু দিয়েছি, হিংটা দিলে ভালো লাগে। হিংটা যারা দাও তারা তো জানবে, আর যারা দাও না একবার দিয়ে দেখবে, হিংটা দিলে একটা আলাদা টেস্ট আসে। চলো, যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিও, করে খেও। সামনে আচার আছে, জিভে জল চলে আসছে। তোমাদের সঙ্গে গল্প করছি, জিভে জল চলে আসছে। আচার সামনে রেখে ওইভাবে থাকা যায় বলো? আচ্ছা, তাহলে আজকে চলি। ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। যদি ইচ্ছে করে মানে বৃষ্টির সময় আচার করতে, এইভাবে করবে। নুনটা প্রথমে দেবে না। নুনটা দিলে কি হবে, কাঁচা আমে জলটা ছেড়ে যায়। গরমের দিনে আমরা রোদে দিতে পারি, বৃষ্টির দিনে রোদে দিতে পারি না, এটাই সমস্যা। ওই জন্য একদম আচার যখন রেডি হয়ে যাবে তখন এটা করে নিও, করে খেও। পছন্দ হলে অবশ্যই করে খেও। মেজদি দেয় প্রত্যেক বছর, মেজদি পাঠায়। এবারে যাওয়া হয়নি, গেলে তো নিয়ে আসবো। এই দেখো, নিজে করছি তবুও মেজদির হাতের আচার খেতেই যাবে। চলো, আজকে তাহলে এটা করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তাই তো? সঙ্গে থেকো, যদি পছন্দ হয় অবশ্যই করে নিও। টাটা, আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, দেখি কি আনি। আজকে চলি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থেকো। সঙ্গে থাকলে ভালো লাগবে, গল্প হবে, আড্ডা হবে। পছন্দ হলে একটা লাইক দিও। আর কি করবে, যদি কেউ নতুন থাকো সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব একটা করে যেও। জিনিস করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমারও ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে, এই সমস্ত টুকটাক জিনিস তৈরি করতে। ওই জন্য বললাম, যদি পছন্দ হয় নিজেরা করে নেও, আর আমাকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো। চলো, আজকে টাটা, আসবো অন্যদিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবে সকলে।